পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে ৭৫ এবং ৭৬ পৃষ্ঠার যে ভাগ অঙ্কগুলো আছে সেগুলি সমাধান করে দেব। এবং এগুলি কিন্তু দশমিক ভগ্নাংশের ভাগ এর আগেও তোমাদেরকে আমি শিখিয়েছি, কিন্তু এর আগের যতগুলো অঙ্কই শিখিয়েছি সবগুলোই কিন্তু ছিল একটি সংখ্যা দিয়ে, মানে একক স্থানীয় অঙ্ক, শুধুমাত্র একটি অঙ্ক দিয়ে যে কোনো সংখ্যাকে, সেটি অনেক বড় সংখ্যাকেও আমরা ভাগ করে দেখিয়েছি দশমিক ভগ্নাংশে। কিন্তু এখন আমাদের দশকের ঘরের অঙ্ক দ্বারা বা সংখ্যা দ্বারা, অর্থাৎ দশকের ঘরের সংখ্যা দ্বারা মানে কি একক দশক, যেমন আমাদের 10 দ্বারা, 12 দ্বারা, 11 দ্বারা, 15, 99 পর্যন্ত, এরকম যে কোনো সংখ্যা দ্বারা আমরা অন্য আরেকটি দশমিক ভগ্নাংশের অঙ্কগুলোকে কীভাবে আমরা ভাগ করে দেখাতে পারি সেই জিনিসগুলো আমি তোমাদেরকে আজকে শেখাবো। এর আগে দেখো, তোমাদেরকে আমি শুধুমাত্র শিখিয়েছিলাম ৭৪ পৃষ্ঠা পর্যন্ত, যেগুলি ছিল একটি সংখ্যা, বাম পাশে অর্থাৎ ভাজক ছিল এককের অঙ্ক, শুধুমাত্র একটি অঙ্ক দিয়ে যে সংখ্যা ওই অঙ্ক দিয়ে ভাগ করা। কিন্তু আজ এখানে আমাদের যেটা হবে দুই অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ, দুই অঙ্কের সংখ্যা দ্বারা আমরা কীভাবে ভাগ করতে পারি সেগুলি শিখব। এবং খুব দ্রুততার সাথে আমি অঙ্কগুলো সমাধান করে যাব, কারণ দুটি পৃষ্ঠা ৭৫ এবং ৭৬ দুটি পৃষ্ঠা আমি একদিনই শেষ করে ফেলবো খুব দ্রুত। তোমরা শুধু আমার সাথে থাকবে এবং মনোযোগী থাকবে, আশা করি তোমরা সবাই খুব ভালোভাবেই বুঝতে পারবে। তোমাদেরকে বুঝিয়ে খুব সুন্দর মতো করে আমি অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? তা আমি একদম উপরের প্রথম অঙ্কটি আমি শুরু করি। প্রথম অঙ্কটি আছে কত দেখো, 98.7 ভাগ 21। তার মানে 98.7কে 21 দিয়ে ভাগ। 21 মানে কি, তাহলে এখানে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা হলো, ভাজকটা তাহলে হলো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এখানে আমাদের আছে কত পৃষ্ঠা, এটা ৭৫ পৃষ্ঠার 1 নাম্বার গোল দাগের যে 1, ঠিক আছে? এখানে আছে আমাদের 98.7 ভাগ 21, তাই না? তাহলে এই 21 দিয়ে 98.7কে ভাগ করব। তাহলে আমরা লিখি এখানে 21 দিয়ে 98.7, আগের মতোই একই নিয়ম অনুযায়ী। এই 21 9-এর মধ্যে তো আমাদের ভাগ দেওয়া যায় না, 9 ছোট আর ভাজকটা বড় হয়ে যায়। তাহলে 9-এর পর 98, 98-এর মধ্যে 21 কতবার যায়? আমরা 20 হিসাব করি। 20-এর ঘরের নামতা পর্যন্ত আমরা আমাদের জানাই আছে, 5 20-এ 100, তাহলে 98 আমার তার চেয়ে কম, তাহলে 4 20-এ 80, তাহলে 4 বার যাবে। 4 মানে এই 98-এর মধ্যে 21 4 বার যায়, এই জন্য 8-এর উপরে কিন্তু লিখলাম 4, 9-এর উপরে কিন্তু লিখবে না। 8-এর উপরে লেখা মানেই আমরা 98 পর্যন্ত বিবেচনা করেছি। তাহলে 4 1-এ 4, 4 2-গুণে 8, অর্থাৎ 4 দিয়ে 21কে গুণ করলে 84, 8 থেকে 4 বিয়োগ করলে থাকে 4, 9 থেকে 8 বিয়োগ করলে থাকে 1। এবারে আমরা এই 7কে কেটে নিয়ে আসব। যখনই দশমিকের পরের সংখ্যাটা কেটে নিয়ে আসলাম, তখনই আমরা এই দশমিক বরাবর উপরে ভাগফলেও দশমিক দিয়ে দিব। এবার 21 দিয়ে এটার মধ্যে কতবার যায়? 100-এর মধ্যে 20 কতবার যায়? 5 বার। কিন্তু এখানে আছে 47, মানে 140-এর মধ্যে 20 কতবার যায়? 7 বার, ঠিক আছে? কিন্তু এখানে 47 মানে কি, তাহলে এখানে 21ও 7 বার, তাহলে এখানে 7 বার যাবে। দেখো 7 দিয়ে 1কে গুণ করলে 7 1-এ 7, 7 দিয়ে 2কে গুণ করলে 7 2-গুণে 14, মিলে গেল কিন্তু। তাহলে আমাদের ভাগফলটা আসলো কত? 4.7। তাহলে এখন আমরা লিখব, সুতরাং 98.7 ভাগ 21 সমান সমান 4.7। উত্তর নির্ণেয় ভাগফল ভাগফল 4.7। শেষ। আমার কিন্তু একটা অঙ্ক হয়ে গেল। ঠিক একইভাবে দেখো পরবর্তীতে 2 নম্বর অঙ্কটি কী দেওয়া আছে? গোল দাগের 2 নম্বরে এখানে দেওয়া আছে 59.76 ভাগ 48। 59.76 ভাগ 48, এটিকে আমরা ভাগ করব কত দিয়ে? 48 দিয়ে আমরা এই পুরা সংখ্যাটাকে ভাগ করব। তাহলে কিভাবে ভাগ করতে পারি দেখো, তাহলে আগের মতোই আমরা লিখব এখানে
48 দিয়ে ভাগ করব 59.76 কে। এখন এই 59-এর মধ্যে 48 অবশ্যই একবার যাবে, 1 দিয়ে 48কে গুণ করলে 48ই হয়, এখানে বিয়োগ করলে থাকে 1, 4 আছে কত হলে 5 হবে 1। দশমিকের পরের সংখ্যা 7কে কেটে নিয়ে আসলাম, যখনই দশমিকের পরের সংখ্যা কেটে নিয়ে আসলাম তখন দশমিক বরাবর আমরা উপরেও দিয়ে দিব, অর্থাৎ ভাগফলের দিকেও দশমিক দিয়ে দিব। এখন 117-এর মধ্যে 48 কতবার যায়? 48 কার কাছাকাছি? নিকটবর্তী কার? 50-এর। 50-এর ডাবল হয় কত? 100। তার মানে 48-এর ডাবলও ওই 100-এর নিকটবর্তী। কিন্তু 50-কে 3 দ্বারা গুণ করলে 3 50-এর 150, অনেক বেশি হয়ে যায়, কিন্তু এখানে আছে 117, তার মানে 48-কে অবশ্যই 2 বারই যাবে। তাহলে 2 দিয়ে 8কে গুণ করলে 8 দুগুণে 16, 6 হাতের হলো 1, 2 আর 4 গুণ করলে 4 দুগুণে 8 আর হাতের একে 9। এখন দেখো 6 আছে কত হলে 7 হবে 1, 9 আছে কত হলে 11 হবে 9 10 11 2, হাতের হলো 1, সেই 1 আছে কত হলে 1 হলে কিছুই না। এবারে কেটে আনলাম আমরা এই 6কে। এখন 216-এর মধ্যে 48 কতবার যায়? আমার তো লাস্টে মিলবেই, জানা কথাই। তাহলে সেক্ষেত্রে এখানে 6 আছে, যদি আমি 4 বার দিই 4 আটা 48, 4 আটা 48 8, 5 বার দিলে 5 আটা 40, 6 বার দিলে 6 আটা 48, 7 বার দিলে 7 আটা 56, মানে 7 দিয়ে যদি আমরা গুণ করি দেখো অন্য জায়গায়, তাহলে অবশ্যই আশা করি মিলবে। ঠিক আছে, 4 7 28 না বেশি হয়ে যাবে, বেশি হবে। তার মানে এখানে আমাদের কতবার যায়? এখানে 48, মানে 50-এর কাছাকাছি। 50-এর কাছাকাছি 200 হতে হলে তাহলে 4 বার দিলেই হয়ে যাবে, 4 বার যাবে। 4 বার দিলে 4 আটা 4 আটে 32-এর 2, হাতের হলো 3, 4 4-এ 16 আর 3 16 17 18 19, 192। বিয়োগ করি, বিয়োগ করলে দেখো 6 থেকে 2 বাদ দিলে থাকে 4। এবার 9 আছে কত হলে 11 হবে, 9 10 11 2 হলে হাতের হলো 1, সেই 1 আর 1-এ 2, 2 আছে কত হলে 2 হবে, কিছুই না। তাহলে এখানে কিন্তু আমাদের অবশিষ্ট রয়ে গেল কত? 24। এখানেও কিন্তু আমাদের মিলল না। যখনই না মিলে তখন আমরা দশমিকের পর অঙ্কটাকে চালিয়ে নেওয়ার জন্য আমরা কি করব? একটা অতিরিক্ত শূন্য ব্যবহার করতে পারি ডান পাশে। তাহলে একটি শূন্য যদি দেই, তাহলে এখন 240-এর মধ্যে 48 কতবার যায় সেটাকে আমরা চিন্তা করি। 5 বার যাবে, দেখি 5 বার যায় কিনা। 5 বার, 5 আটা 40-এর 0, হাতের হলো 4, 4 5 20 আর 4 24, বিয়োগফল 0, অর্থাৎ আমাদের ভাগফলটা আসলো কত? 1.245। তাহলে এখন আমরা এটাকে লিখব, সুতরাং 5.9.76 ভাগ 48 সমান সমান 1.245। উত্তর এখানে নির্ণেয় ভাগফলও লিখতে পারি অথবা শুধু ভাগফলও লিখতে পারি। শুধু ভাগফলটাই আমরা লিখে দিই। ভাগফল 1.245 শেষ। আমার কিন্তু 1 নাম্বার 2 নাম্বার দুটি অঙ্ক হয়ে গেল। এবার দেখো বইতে আমাদের একদম 75 পৃষ্ঠার নিচে এখানে অনেকগুলো অঙ্ক আছে, এখানে কিন্তু 6টি, এখানে 6টি, 6 6 12টি অঙ্ক আছে। তাহলে আমাদের কিন্তু অনেক সময় লাগবে, তাহলে আমরা একটু তাড়াতাড়ি অঙ্কগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখন আমরা 1-এর 1 নাম্বারটা আগে করি। তাহলে এটাকে আমরা একটু ক্লিন করে নিই। দেখো 1-এর
মানে 1 নাম্বারটা হলো এরকম বক্সের মধ্যে 1 নাম্বার দেওয়া আছে, আর সেই 1-এর 1 আমরা করব। এখানে দেওয়া আছে 23 ভাগ 59.8, 59.8, ঠিক আছে। তাহলে 23 দিয়ে এটাকে ভাগ করব। 23 এখানে কতবার যায়? 59-এর মধ্যে 2 বার যায়। 2 দিলে 23 দুগুণে 46, বিয়োগ করলে এখানে থাকবে 3, এখানে থাকে 1, তাহলে 13 থাকলো আমাদের। এরপর এই দশমিকের পরের যে 8 আছে সেই 8টাকে কেটে নিয়ে আসবো। যেহেতু দশমিকের পরের সংখ্যা কেটে নিয়ে আসলাম, অতএব এখানে দশমিকে একটা দশমিক দিয়ে দিলাম। এখন 138-এর মধ্যে 23 কতবার যায় সেটিকে আমরা একটু চিন্তা করে দেখি। যদি 20 থাকতো, 5 20-এ 100, 5 বার যেত। তারপরে আরও 23 মানে আরও 2 বার, আরও 1 বার যদি দেই 6 বার, 6 বার যাবে। তাহলে 3 6 18-র 8, হাতের হলো 1, 6 দুগুণে 12 আর 1-এ 13। তাহলে আমাদের নির্ণেয় ভাগফল কত? 2.6। এটি এখানে অ্যান্সার লিখে দিতে পারো, অথবা উত্তর নির্ণয় ভাগফল এত লিখে দিতে পারো। কিন্তু দেখো, তোমাদের একটা কথা আমি বুঝাই। এর আগের অঙ্কে কিন্তু আমি এখানে আরেকটা লাইন লিখে দিয়েছিলাম। সেগুলি কেন করছি সে কারণটাও তোমাদেরকে দেখাই। আগের অঙ্কগুলো যদি থাকে আমাদের, মনে করো 10 ভাগ 5 এরকম একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কই দেওয়া আছে আমাদের পাশাপাশি ভাগ। তাহলে আমরা করলাম কি, তখন এখানে লিখে 5 দিয়ে 10কে ভাগ করলাম, 2 হলো, ঠিক আছে। তারপর লিখলাম সুতরাং 10 ভাগ 5 সমান সমান 2। কারণ এই 10কে 5 দিয়ে ভাগ করে কত হবে সেটা আমরা জানি না, সেটাকে আমরা আগে উপরে নিচে ভাগ করে ভাগফলটা বের করলাম 2। তারপর লিখলাম সুতরাং, ওই লাইনটাকে আবার লিখবো 10 ভাগ 5 সমান সমান 2 লিখে তারপরে উত্তর ভাগফল, ভাগফল 2। এভাবে আমরা করছি। কিন্তু যদি আমাদের অঙ্কটা দেওয়াই থাকতো এরকম 5 ভাগ 10, আমার অঙ্কটা দেওয়াই আছে এরকম, তাহলে তার এখানেও লেখার দরকার নাই, আর উপরের ওই লাইনে লেখারও দরকার নাই। সুতরাং দিয়েও 10 ভাগ 5 এরকম পাশাপাশি এটাও লেখার দরকার নাই। তাহলে এখানে সরাসরি আমরা 5 দুগুণে 10 শূন্য, তাহলে উত্তর সরাসরি উত্তর দিয়ে দেব, উত্তর ভাগফল, ভাগফল 2। তাহলে কিন্তু আমাদের মাঝখানে এই লাইনটাও প্রয়োজন নাই, এই লাইনটাও প্রয়োজন নাই, এখানে এই কথাটাও কিন্তু আমার প্রয়োজন নাই, ঠিক আছে। যদি আমার সরাসরি উপরে নিচে অঙ্কটা দেওয়া থাকে তখন আমরা এভাবে করে দেব। আর যদি পাশাপাশি ভাগ থাকে তখন কিন্তু আমাদের ওই পাশাপাশিটা উঠাতে হবে, এখানে লিখে এই কাজটা করতে হবে। সুতরাং ওই পাশাপাশি লিখে ভাগফলটা লিখবো, তারপরে উত্তরটা লিখবো। তাহলে তোমাদেরকে কিন্তু আমি সমস্ত প্রসেসগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এখন তোমরা মনে করতে পারো এখানে আমি আগেরটার মতো সুতরাং 59.8 ভাগ 23 সমান সমান 2.6 এটা লিখলাম না কেন? আগের অঙ্ক দুইটাই লিখলাম, কিন্তু এটা লিখলাম না কেন? কারণ আগের অঙ্ক দুইটা ছিল আমাদের পাশাপাশি ভাগ, আর এটা তো উপরে নিচে সরাসরি বইতে আমাদের অঙ্কটা দেওয়াই আছে এইভাবে, যার জন্য এটাকে আর ওইভাবে করবো না, ঠিক আছে। এবার দেখো 2 নাম্বার। 2 নাম্বারে দেওয়া আছে 38 64.6, 30 দুগুণে 60, আরও 8 দুগুণে 16, 60 70 76 হয়ে যায়, কিন্তু বেশি হয়ে যায়, তাই না? তাহলে একবার যাবে, একবার যাবে 38। 8 আছে কত হলে 14 হবে, 4কে ধরবো 14, 8 9 10 11 12 13 14, 6 হাতের হলে 1, 3 আর 4 আছে কত হলে 6 হবে 2 হলে। এবারে কেটে নিয়ে আসলাম এই 6, তাহলে দশমিকের পরের সংখ্যা কেটে নিয়ে আসলাম মানে একটা দশমিক দিয়ে দিব। এবার 266-র মধ্যে 8 কতবার যায়? 5 বার যাবে, 5 30-এ 150, বেশি, আরও বেশি যাবে। 7 বার যেতে পারে, 7 8 56, মেবি 7 বার যাবে। 7 বার যদি দেই, 7 8 56-র 6, হাতের হলো 5, 3 7 21 আর 5 26, ঠিক আছে। তাহলে আমাদের মিলে গেল। তাহলে উত্তর ভাগফল 1.7 শেষ।
এবার আসি আমি 3 নম্বর অঙ্কটা দেখো। 3 দেওয়া আছে 12 দিয়ে 4.8কে 12 ভাগ 4.8। তাহলে এখন এই আমাদের প্রথম কাজ হলো 4-এর মধ্যে অর্থাৎ দশমিকের আগের সংখ্যার মধ্যে। তাহলে এই 4-এর মধ্যে 12 কিন্তু যায় না, অর্থাৎ 12টা ভাজকটা বড়, ভাজ্য ছোট, তাহলে 0 বার যায়। 0 দিয়ে 12কে গুণ করলে 0ই হয়। এবার বিয়োগ করব, 4 থেকে 0 বিয়োগ করলে 4 থাকে, দশমিকের পরের সংখ্যা 8 কেটে নিয়ে আসবো। যখনই দশমিকের পরের সংখ্যাটা কেটে নিয়ে আসলাম তখন এখানে একটা দশমিক দিয়ে দিলাম। এবার 12 দিয়ে 48কে ভাগ দিলে 4 × 48। ঠিক আছে, তাহলে উত্তর ভাগফল 0.4 শেষ। একইভাবে পরবর্তী অংশ দেখো, 4 নম্বর অঙ্কটা কি? 4 নম্বর আছে 43 ভাগ 9.46। 43 ভাগ 9.46, 9.46। 9-এর মধ্যে 9 ছোট, 43 বড়, তাহলে 0 বার যাবে। এখানে বিয়োগ করলে থাকবে 9, আনলাম 4 কেটে, যখনই দশমিকের পরের সংখ্যা কেটে নিয়ে আসলাম দিলাম দশমিক। এবার 94-এর মধ্যে 43 অবশ্যই 2 বার যাবে। 43 দুগুণে 40 দুগুণে 80 আর 3 দুগুণে 6 86, অথবা 3 দুগুণে 6 4 দুগুণে 8। 6 আছে কত হলে 14 হবে, 6 7 8 9 10 11 12 13 14, 8 হলে হাতের 1, সেই 8 আর 1 9, 9 আছে কত হলে 9 হবে, কিছুই না, আনলাম 6 কেটে 86। তাহলে 86 তো 2 বারই যায়, এই যে 43 দুগুণে 86, তাহলে এখানে আমাদের কিছুই আর থাকে না। ঠিক আছে, তাহলে লিখব উত্তর ভাগফল কত 0.22 শেষ। আমার কিন্তু খুব সহজভাবে আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং প্রতিটি অঙ্কের মধ্যে কিছু কিছু ব্যতিক্রমী অবস্থা দেখা দেয় এবং ব্যতিক্রম যাই থাকে সেগুলি তোমরা সাথে সাথেই তুলে ফেলবে এবং আশা করি বুঝতেও পারছো, বুঝে ফেলবে। দেখো এবার 5 নাম্বার। 5 নাম্বার কী দেওয়া আছে? 36 দিয়ে 2.88কে 36 ভাগ 2.88। তাহলে 36-এর চেয়ে 2 ছোট, অর্থাৎ আমরা দশমিকের আগের সংখ্যাকে আগে বিবেচনা করব। তাহলে 2 ছোট, তাহলে 0 বার যাবে। 0 দিয়ে 36কে গুণ করলে তো 0ই হবে, বিয়োগ করলে থাকে 2। আর এই দশমিকের পরের 8টা কেটে নিয়ে আসলাম, যেহেতু দশমিকের পরের সংখ্যা কেটে নিয়ে আসলাম তাহলে এখানে দিয়ে দিলাম একটা দশমিক। ঠিক আছে, তাহলে দেখো আমি বলছি প্রতিটি অঙ্কেই কিছু না কিছু ব্যতিক্রমী অবস্থা চলে আসে, তারই কিন্তু ধারাবাহিকতায় আরেকটি আসলো। 28 এখন ছোট হয়ে গেল, 28কে 36 দিয়ে ভাগ করা যায় না, সেক্ষেত্রে আমি কতবার দেব? 0 বার। 0 দিয়ে 36কে গুণ করলে 0ই, 28 থেকে 0 বিয়োগ করলে 28ই রইল। এবার আমরা আবার আর একটা 8 কেটে নিয়ে আসবো, পাশাপাশি একসঙ্গে আমরা 2টা 8 কেটে নিয়ে আসবো না, আমরা একটা 8 কেটে নিয়ে আসবো। এই জন্য একটা কেটে নিয়ে আসলাম, গেল না, 0 বার তো যাবে। 0 দিয়ে তারপরে আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে 28 পেলাম, এর পরবর্তীতে আরেকটি 8 কেটে নিয়ে আসলাম। এবারে এই 288-র মধ্যে 36 কতবার যায় সেটা আমরা দেখব। 6 বার যেতে পারে, 3 6 18 আর 6 36। আচ্ছা দেখি, 8 বার দিলে 3 8 24, 9 বার 3 নং 27 আর 6 নং 54, বেশি হয়ে যাবে, 8 বার যাবে মেবি। 6 8 48-এর 8, হাতের হলো 4, 3 8 24 আর 4 28, 3 8 24 আর 4 28, এখানে 28 লিখব। তাহলে বিয়োগ করলে 0, অর্থাৎ 0.08। তাহলে উত্তর ভাগফল 0.08 শেষ। একইভাবে দেখো পরের অঙ্কটা কি আছে, 6 নাম্বার।
6 নম্বরে তো আছে 24 দিয়ে 2.16 2.16 কে ভাগ। এখন দেখো এই 2 এর মধ্যে 24 যায় না, 0 বার, তাহলে 0 দিয়ে 24 কে গুণ করলে 0, 2 থেকে 0 বিয়োগ করলে 2, আনলাম 1 কেটে 21। 1 যেহেতু কেটে নিয়ে আসলাম দশমিকের পরের সংখ্যা, তাহলে এখানে আমরা দশমিক দিয়ে দিব। এবং দেখো এই 21ও 24-এর চেয়ে ছোট, যায় না, তাহলে আমাদের 0 বার, 24 0 0 বিয়োগ করলে আমাদের সেই 21ই রইল। এবার আনলাম 6 কেটে, তাহলে কতবার যায়? 5 20 100, 4 5 20, 5 20 100, ও এখানে তো 200 আছে, তাহলে 7 8 4 32, 8 বার যদি দিই 8 দুগুণে 16, 9 বার দিলে 6 নং 54, 9 বার দিলে 9 বার দিলে হয়ে যাবে। 9 দিয়ে 4 কে গুণ করলে 4 নং 36-এর 6, হাতে হলো 3, 9 দুগুণে 18 আর 3 21, ঠিক আছে, বিয়োগ করলে 0 হয়ে যায়। তাহলে আমাদের উত্তর ভাগফল কত? 0.09। শেষ। আমার কিন্তু এখানে 1 নম্বরে যে 6টি অঙ্ক ছিল সেই 6টি অঙ্ক আমি খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে সমাধান করে দিয়ে দিলাম। এবারে দেখো 2 নম্বরে যতগুলো অঙ্ক আছে সেগুলিকে সমাধান করি। তাহলে 1 নম্বরেরগুলো আমি আগে শেষ করলাম, এখন 2 নম্বরের অঙ্কগুলো দেখো। দেখুন 2 এর 1, 2 এর 1 কি দেওয়া আছে? 12 দিয়ে 16.2 কে ভাগ। একই রকম 12 দিয়ে 16.2 কে ভাগ করব। তাহলে 16 এর মধ্যে 12 তো একবার যায়, 12 একে 12, 16 থেকে 12 বাদ দিলে থাকে 4, আনলাম 2 কেটে, তাহলে দশমিকের পরের সংখ্যা কেটে নিয়ে আসলাম, মানে এখানে দশমিক দিয়ে দিলাম। এখন এই 42-এর মধ্যে 12 কতবার যায়? 3 বারং 36, 4 বারং 48, বেশি হয়ে যায়, তাহলে 3 বার যায়, 3 বারং 36, তাহলে 6 আছে কত, তাহলে 12 হবে, 6 হলে হাতের হলে 1 মিলে গেল। এবার আমাদের কিন্তু আরও 6 রয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব বলছি, দশমিক যেহেতু দেওয়া হয়েছে, দশমিকের পরবর্তী অংশগুলোকে, অঙ্কটাকে চালিয়ে যাওয়ার জন্য আমরা একটা শূন্য এখানে ব্যবহার করতে পারবো অতিরিক্ত। কারণ দশমিকের পর 2 লিখে শূন্য, যতগুলোই শূন্য দেই সেই শূন্যের তো কোনো মূল্য নাই, তাহলে আমাদের শূন্য তো দিতে পারি আমরা দশমিকের পরে ডান পাশে, কিন্তু শূন্যের ডান পাশে কোনো সংখ্যা থাকলে মাঝখানে, এই 2 এর মাঝখানে শূন্য দেওয়া যাবে না, ডান পাশে কিন্তু আমরা ইচ্ছা করলে শূন্য দিয়ে দিতে পারি। তাহলে মনে করি আর একটা শূন্য ছিল, সেই শূন্যটাকে কেটে নিয়ে আসলাম, এই জন্য আমরা ওটা না দিয়ে আমরা অঙ্কটাকে চালিয়ে যাওয়ার জন্য আরও একটি শূন্য এখানে প্রয়োগ করতে পারি। তাহলে এখন 12 দিয়ে 16-কে 60-কে ভাগ করলে কত হয়? 5 বারং 60, 5 বারং 60, শেষ। তাহলে আমরা লিখব উত্তর ভাগফল 1.35, শেষ। এবার 2 নম্বর অঙ্কটা দেখো। 25 দিয়ে 32.1কে, 25 দিয়ে 32.1কে ভাগ। 32-এর মধ্যে 25 তো একবার যায়, তাহলে 25 আছে কত হলে 32 হবে, 7 হলে আনলাম 1 কেটে, যেহেতু দশমিকের পরের 1 কেটে নিয়ে আসলাম, দিলাম দশমিক। 70-এর মধ্যে 25 কতবার যায়? 3 25-এ 75, বেশি হয়ে যায়, তাহলে 2 বার, 25 দুগুণে 50, তাহলে এখানে থাকে 1, এখানে থাকে 2, যায় না কিন্তু, ঠিক আছে। তাহলে 1 নামাই নিয়ে আসলাম, আর এখানে 2, 21-এর মধ্যে যায় না, তখন আমরা ওই যে বলছি অঙ্কটাকে আমরা পর্যায়ক্রমে চালিয়ে যাওয়ার জন্য আরও একটা শূন্য প্রয়োগ করলাম। এখন 25 দিয়ে 4 25-এ 108, 25-এ এখানে 8 বার যদি দিই, 8 25-এ কিন্তু হয় 200, বিয়োগ করলে থাকে আবার 10, তাও তো আমাদের
রয়ে গেল অবশিষ্ট, যার জন্য আমরা অঙ্কটাকে চালিয়ে যাওয়ার জন্য আরও একটি শূন্য প্রয়োগ করলাম। এবারে এই 100কে 25 দিয়ে ভাগ করলে 4, 4 25-এ 100। তাহলে দশমিকের অঙ্ক, দশমিকের পরের অংশ যখন করব তখন অবশিষ্ট যেটাই থাকুক মানে ভাগশেষ, সেখানে আমরা একটা শূন্য প্রয়োগ করব বরাবর, একই কাজ। দশমিকের পরের কাজ যদি করতে যাই তাহলে এখন 100 থেকে 100 বিয়োগ করলে আমাদের শূন্য, অতএব আমাদের ভাগফল। তাহলে উত্তর ভাগফল 1.284 শেষ। দেখো আমাদের দুটি অঙ্ক হয়ে গেল। এবারে 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার অঙ্কটা আমরা করি। 3 নাম্বারে কী দেওয়া আছে? 25 দিয়ে 26.5, 25 দিয়ে 26.5কে ভাগ করব। এখানে 26-এর মধ্যে 25 তো একবার যায়, বিয়োগ করলে থাকে 1, দশমিকের পর আমরা 5 কেটে নিয়ে আসলাম, মানে দশমিকের বরাবর একটা দশমিক দিব। 15-র মধ্যে 25 যায় না, তাহলে কি করব? শূন্যবার তো যায়, তাহলে 25 শূন্যে 0, বিয়োগ করলে থাকে কত? 15। আমরা কেটে আনার পর যদি না যায় সেক্ষেত্রে আমরা কিন্তু ইচ্ছা করলে এখানে একটা শূন্য দিতে পারি না, কারণ সেখানে শূন্য দিতে গেলে এখানে একটা শূন্য দিয়ে নিয়ে আসতে হবে, তখন আমার ওইটার ব্যাখ্যাটা শিখাতে হবে কেন দিয়ে নিয়ে আসলাম। এই জন্য বলবো একটা সংখ্যা কেটে নিয়ে আসার পর যখন যায় না তখন আমাদের শূন্যবার তো যায়, সেই শূন্যবার দিয়ে দিলাম, বিয়োগ করে আসলো আমাদের 15। এখন অঙ্কটাকে চালিয়ে যাওয়ার জন্য এখানে আমরা একটা শূন্য দিলাম। এবার 150-এর মধ্যে 25 কতবার যায়? 6 বার। 6 25-এ 150, বিয়োগ করলে 0। তাহলে আমরা লিখব উত্তর ভাগফল 1.06 শেষ। তাহলে আমাদের একটা অঙ্ক হয়ে গেল, এখানে দুইটা অঙ্ক হয়ে গেল। এবার আরেকটি অঙ্ক দেখো, এর পরবর্তীতে 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর আছে আমাদের 72 দিয়ে 18কে ভাগ, মানে 1.8কে ভাগ। কিভাবে করব? এই তো 72 দিয়ে 1.8কে ভাগ, তাহলে আমাদের এই 1-এর মধ্যে 72 কতবার যায়? 0 বার। 0 দিয়ে 72কে গুণ করলে 0ই, 1 থেকে 0 বিয়োগ করলে 1, আনলাম দশমিকের পরের 8 কেটে নিয়ে আসলাম। 8 যখন কেটে নিয়ে আসলাম তাহলে হয়ে গেল কত? 18। আর দশমিকের পরের সংখ্যা কেটে নিয়ে আসা মানে এখানে আমরা দশমিক দিয়ে দিলাম। এই 18ও কিন্তু 72-এর চেয়ে ছোট, তাও যায় না, তাহলে কতবার যাবে? 0 বার। তাহলে দিলাম 0, হইল কত? 18। এবার আমরা অঙ্কটাকে চালিয়ে নেওয়ার জন্য একটা শূন্য প্রয়োগ করলাম। 180, 180 72-এর মধ্যে কতবার যায়? 180-র মধ্যে 72 কতবার যায়? 2 বার। 72 দুগুণে 144, মানে এই 2 দুগুণে 4, 7 দুগুণে 14, বিয়োগ করলে কত থাকে? এখানে 6, হাতের হলে 1, 4-একে 5 আছে, কত হলে 8 হবে? 5, 6, 7, 8, 3, 36। এখন অঙ্কটাকে চালিয়ে নেওয়ার জন্য আরও একটা শূন্য দিলাম, তাহলে 360। 360-এর মধ্যে 72 কতবার যায়? 5 7 35, 5 বার যাবে। দেখো 5 দুগুণে 10-এর 0, হাতের হলো 1, 5 7 35, আর হাতের 1-এ 36 শেষ। তাহলে আমাদের উত্তরটা আসলো কত? উত্তর ভাগফল 0.025 শেষ। তাহলে আমাদের কিন্তু এখানেও 1 2 3 4 অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আমরা এর পরবর্তীতে অংশ দেখো, আরও দুটি অঙ্ক আছে 5 এবং 6, এই দুটিকে আমরা সমাধান করে দিই।
5 নম্বরে কী দেওয়া আছে 32 দিয়ে 24কে ভাগ, 32 দিয়ে 24কে ভাগ। এখানে দশমিকের অঙ্ক নাই, কিন্তু দশমিক নাই মানেই কিন্তু আমাদের দশমিক আছে। দশমিক নাই মানে আমাদের কিন্তু দশমিক নাই এমন কোনো কিছু না, কারণ 32 দিয়ে যখন 24-এর মধ্যে যায় না তখন আমাদের কি হবে, শূন্য বাড়তে যাবে। 32 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য, বিয়োগ করলে থাকে কত, সেই 24ই থাকে। আবার কি করব, তাহলে এখানে আমাদের রইল কত 24। এখন আমরা কি করব, একটা দশমিক দিয়ে সেই দশমিকের পরিবর্তে এখানে একটা শূন্য প্রয়োগ করব। আমরা দশমিকের পরিবর্তে আমরা এখানে একটা শূন্য প্রয়োগ করব। তাহলে এখন দশমিকের পরিবর্তে যখন আমরা এখানে একটা শূন্য দিলাম, তাহলে এখন আমাদের হয়ে গেল কত 240। এখন 240-এর মধ্যে 32 কতবার যায় সেই জিনিসটিকে আমরা এখন বিবেচনা করব, ঠিক আছে। তাহলে এখন 5 বার যায় কিনা, 5 × 30 = 150, 3 × 7 = 21, 4 × 7 = 28, 3 × 7 = 21, 3 × 8 = 24। তাহলে 7 বার যাবে। 7 × 2 = 14, 4 হাতের হলো 1, 3 × 7 = 21, আর একে 22, 21 আর একে 22। তাহলে এখন সেই 22কে এখন আমরা এটাকে বিয়োগ করব। 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতের হলো 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 4 হবে, 1 হলে 16 রইল অবশিষ্ট। এবার দশমিক যেহেতু দিছি, দশমিকের পরবর্তীতে আমরা অঙ্কটাকে চালিয়ে যাওয়ার জন্য বলছি শূন্য প্রয়োগ করা যায়, তাই না। তাহলে এখন 5 বার দেওয়া যায় এখানে। 5 × 2 = 10, 0 হাতের হলো 1, 3 × 5 = 15, আর একে 16। তাহলে আমাদের হলো কত 0.75। তাহলে উত্তর ভাগফল 0.75। এবারে 6 নম্বর অঙ্ক দেখো। 6 দেওয়া আছে 16 দিয়ে 10কে ভাগ। তাহলে এখানে 16 দিয়ে আমরা ভাগ করব 10কে। তাহলে 16 দিয়ে 10কে কীভাবে ভাগ করা যায়, 16 এখানে 10 তো ছোট সংখ্যা, তাই না। তাহলে 16 তো আর 10-এর মধ্যে যায় না, তাহলে কতবার যাবে, শূন্যবার যাবে অবশ্যই। 0 দিয়ে 16কে গুণ করলে শূন্যই, বিয়োগ করলে কত রইল 10। এখন যখনই আমরা শূন্যের কাজ শেষ, এখানকার সংখ্যার কাজ শেষ, এখন আমরা কি করব, এখানে একটা দশমিক প্রয়োগ করব। দশমিক দিয়ে দশমিকের পরিবর্তে এখানে একটা শূন্য দিব, ঠিক আছে। তাহলে এখন 16-এর মধ্যে 100-এর মধ্যে 16 কতবার যায়, 5 × 80, 6 × 96। তাহলে বিয়োগ করলে এখানে থাকে 4, 100 থেকে 96 বিয়োগ করলে 4 থাকে। এখন অঙ্কটাকে চালিয়ে যাওয়ার জন্য আমরা এখানে একটা শূন্য দিয়ে দিতে পারি। 40-এর মধ্যে 16 কতবার যায়, 2 বার, 16 × 2 = 32। তাহলে এখানে রইল কত 8। অঙ্কটাকে চালিয়ে যাওয়ার জন্য আবার দিলাম একটা শূন্য, তাহলে এখন কতবার যাবে, 5 বার, 5 × 16 = 80, শেষ। তাহলে আমাদের উত্তর হলো ওইটা। তাহলে উত্তর ভাগফল 0.625, শেষ। তাহলে আমাদের কিন্তু এই 75 পৃষ্ঠায় যে অঙ্কগুলো ছিল, 75 পৃষ্ঠায় অনেকগুলো অঙ্ক ছিল। এখানে 6টি, এখানে দেওয়া ছিল 6টি, এখানে 6টি, 6 × 6 = 12, একে 13, একে 14টি ভাগ অঙ্ক আমি কিন্তু সমাধান করে দিয়ে দিলাম তোমাদেরকে খুব স্বল্প সময়ের মধ্যে। এবার 76 পৃষ্ঠায় কয়েকটি অঙ্ক আছে, আমি শর্টকাট কয়েকটি অঙ্ক একটু দেখিয়ে দিই। 10 এবং 100 দ্বারা ভাগ, এগুলি খুব সহজ অঙ্ক। 10 দিয়ে ভাগ করা, 100 দিয়ে ভাগ করা, এগুলি একটা সহজ কিছু পদ্ধতি আছে, টেকনিক আছে। সেই টেকনিকগুলো শিখলেই তোমরা দেখবে এগুলি একদম এত বড় একটি অঙ্ক করতে তোমার যে সময় লাগবে, ওই 10 দিয়ে 100 দিয়ে ঠিক এর চেয়ে অনেক বড় অঙ্ক করতে তার 4 ভাগের 1 ভাগ সময় লাগবে। দেখো এখানে আমাদের এখন 76 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটি আমাদের দেওয়া আছে। একদম প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে,
এক, এই গোল দাগের এক, তার 1 নাম্বার। একে দেওয়া আছে হলো আমাদের 24.3 ভাগ 10, 24.3 ভাগ 10। তাহলে আমরা আগের মতোই আগে করি, তারপরে টেকনিকটা পরে শিখাবো। আগে আমরা যেরকম করলাম ওখানে আমাদের ছিল কীরকম, এখানে এই 10 দিয়ে 24.3কে ভাগ করছি। তাহলে 24-এর মধ্যে 10 কতবার যায়? 2 বার। 10 দুগুণে 20, বিয়োগ করলে থাকে 4, কেটে আনলাম 3, দশমিকের পরেরটা কেটে আনছি মানে এখানে দশমিক দিয়ে নিলাম। এখন 43-এর মধ্যে 10 কতবার যায়? 4 বার। 4 10-এ 40, বিয়োগ করলে থাকে 3, অঙ্কটাকে চালিয়ে যাওয়ার জন্য আরেকটি শূন্য দিয়ে দিলাম। এবার 10 দিয়ে 30কে ভাগ করলে থাকে 3 10-এ 30, শেষ। তাহলে সুতরাং 24.3 ভাগ 10 সমান সমান 2.43। উত্তর ভাগফল 2.43। এটা হলো আমরা আগে যেভাবে শিখছি 75 পৃষ্ঠায়, ঠিক সেভাবে অঙ্কটাকে করলাম। এখন এই অঙ্কটাকে আমি তোমাদের এখন বেশ কিছু টেকনিক বা কিছু শর্টকাট কিছু পদ্ধতি তোমাদেরকে শেখাই। দেখো একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করলাম কি, 24.3 ভাগ 10, তাই না? এই 10 দিয়ে ভাগ করার ফলে আমার এই দশমিকটা কি হলো, এই দশমিকটা কিন্তু এক ঘর বামে চলে আসলো। আমার কিন্তু যে রেজাল্টটা বা ফলাফলটা পেলাম 10 দিয়ে ভাগ করা মানে এই দশমিকটা আমার ট্রান্সফার হয়ে কোথায় আসছে? এই ঘরে চলে আসছে, অর্থাৎ 2.43 হয়ে গেল। এরকমই আবার এই 24.3কে যদি আমি দেখো 100 দিয়ে ভাগ করতাম, তাহলে আমার রেজাল্টটা কত হতো? এই দশমিকটা কয়টা শূন্য আছে? একের ডান পাশে 2টা শূন্য। তাহলে আমরা এই দশমিকটাকে এক ঘর 2 ঘর বামে নিয়ে আসবো, অর্থাৎ 0.243। কারণ দশমিক বাম পাশে দশমিক থাকলে খালি খালি দশমিকটাকে কেমন কেমন যে দেখা যায়, এজন্য দশমিকের আগে আমরা একটা শূন্য দিয়ে দিই। এটা কিন্তু আমরা অঙ্ক না করেই বলে দিতে পারি। আবার দেখো 24.3কে যদি আমি 1000 দ্বারা ভাগ করি, তাহলে 3টা শূন্য, তাই না? তাহলে আমরা এই দশমিকটা কয় ঘর বাম পাশে চলে আসবে? 1 ঘর 2 ঘর 3 ঘর বামে চলে আসবে। তার মানে 2 4 3 দশমিক ছিল এখানে, এখান থেকে চলে আসবে কোথায়? এইখানে চলে আসবে দশমিক, অর্থাৎ এখানে আর একটা শূন্য হয়ে যাবে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর। আর দশমিকটা শুধু দশমিক বাম পাশে না রেখে তার বাম পাশে আরেকটা শূন্য দিয়ে দিতে হয়। এইটা হলো আমাদের সহজ একটা টেকনিক। কিন্তু এখন তোমরা এই টেকনিকটা অবলম্বন করলে করতে পারো। আর যদি বলো যে না আমি দরকার নেই, আমি এইভাবেই সহজ মনে হয় আমি এইভাবেই দিয়ে দিব, তাহলে তুমি এভাবেই করে দাও, এটাই হয়ে যাবে তোমার অঙ্ক, সমস্যা নেই। তারপরে তোমাদের অঙ্কটাকে আরও সরলীকরণের জন্য, আরও সহজ করার জন্য, তোমাদের সংক্ষিপ্তভাবে বোঝার জন্য আমরা এই পদ্ধতিগুলো আমরা অবলম্বন করতে পারি, ঠিক আছে? কিন্তু এখন আর আমরা খুব শর্টকাট বাকি অঙ্কগুলোও সমাধান করে দিই, আমি এই নর্মাল নিয়মেই করে দিই। দেখো যদিও বইতেও তোমাদেরকে এরকম একটা ছক করে ওই টেকনিকটা দেখিয়ে দিয়েছে, ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, আমিও ঠিক একইভাবে তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম। যেমন 24.3কে এর পরবর্তীতে 2 নাম্বারেই ওরা কী করছে, এই 2 নাম্বারে এই 24.3কে ভাগ করছে কত দিয়ে? 100 দিয়ে। দেখো এখানে আমি যদি 100 দিয়ে ভাগ করি 24.3কে, 24-এর মধ্যে কি 100 যায়? যায় না। তাহলে এখানে কি শূন্যবার যাবে, বিয়োগ করলে কত থাকে? 24ই রইল। আনলাম 3 কেটে, তাহলে দশমিকের ডানেরটা কেটে নিয়ে আসলাম, মানে একটা দশমিক দিয়ে দিলাম। এবার 243-এর মধ্যে 100 কতবার যায়? 2 বার যাবে, বিয়োগ করলে থাকে কত? 43। অঙ্কটাকে চালিয়ে যাওয়ার জন্য একটা শূন্য দিলাম। 430-এর মধ্যে 100 কতবার যাবে? 4 বার, বিয়োগ করলে থাকে কত? 30। অঙ্ক চালিয়ে যাওয়ার জন্য আরও একটি শূন্য দিয়ে দিলাম। 300-এর মধ্যে 1 কতবার যাবে? 3 বার, 300। তাহলে দেখো আমাদের সুতরাং 24.3 ভাগ 100 সমান সমান কত পেলাম? এই দুটাকে ভাগ করে আমরা কত পেলাম? 0.243 পেলাম, ঠিক আছে? 2 4 3। আমি কিন্তু কিছুক্ষণ আগে ওইটাই বুঝাইছিলাম তোমাদেরকে যে
এই দশমিকটা কয় ঘর বাম দিকে চলে যাবে? 1 ঘর 2 ঘর, যেহেতু দুইটা শূন্য মানে 1 ঘর 2 ঘর বামে চলে আসবে, এবং সেইটাই কিন্তু চলে আসছে। যে দেখো 2 এর আগে দশমিক চলে আসছে, আর দশমিকের আগে একটা শূন্য দিয়ে দেওয়াটা বেটার, এই জন্য আমরা শূন্য দিয়ে দিচ্ছি। তাহলে উত্তর, আমি যে শর্টকাট মেথডটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সেই মেথড অনুযায়ী কিন্তু তোমাদের এখানে চলে আসলো। উত্তর ভাগফল 0.243 শেষ। তাহলে আমাদের এখানকার 1 নম্বর 2 নম্বর দুটি অঙ্কই হয়ে গেল। একইভাবে 24.3কে, যে এখানে দেখো আরেকটা কি দেখা যাচ্ছে, 24.3কে যদি 1000 দ্বারা ভাগ করি, ভাগ করলে দশমিকের অবস্থান কিভাবে পরিবর্তন হয় তা শ্রেণীতে আলোচনা করি। তাহলে শ্রেণীতে আলোচনা অলরেডি আমরা কিন্তু করে দিয়েছি। 1000 দ্বারা ভাগ করা মানে কি, দশমিকটা 3টা ঘর বাম দিকে চলে আসবে, 3টা ঘর বাম দিকে, সেটা আমি কিন্তু তোমাদেরকে কিছুক্ষণ আগে বুঝিয়ে দিলাম। তাহলে এখন 3 ঘর বামে আমাদের আর কোনো সংখ্যা নাই, মানে আরেকটা শূন্য দিয়ে তারপরে বামে চলে আসতে হবে। ঠিক আছে? অর্থাৎ দেখো আবার বলি, এই 24.3 ভাগ যদি 1000 হয়, তাহলে আমি তো সমান সমান আমি বলছি 1 ঘর 2 ঘর 3টা শূন্য, তাই না? তাহলে দশমিকটা কোথায় চলে আসবে? দশমিকটা 3 ঘর বাম দিকে চলে আসবে। এই দশমিকটা এখান থেকে এইখানে চলে আসবে দশমিক, তার মানে এই শূন্য হয়ে যাবে। তার মানে দশমিকের ডান পাশে কয়টা ঘর রইল? 1 2 3টে। ঠিক আছে? আর এই দশমিকটা তখন বাদ হয়ে যাবে। তাহলে এটার উত্তরটা চলে আসবে কত? 0.0243। এটি হবে আমাদের উত্তর। কিন্তু এখন এটা তোমরা যে নর্মাল নিয়মে ভাগ করেও দেখতে পারো, দেখলে ঠিক দেখবে একই রকম আসবে। এটা তোমাদের নিজেরা বাসায় চেষ্টা করে দেখো। ঠিক আছে? যেমন আর না হয় আমিই করে দিই, 1000 দ্বারা 24.3কে ভাগ করো। 24-এর মধ্যে তো 1000 যায় না, তাহলে শূন্যবার যায়। 24 দশমিকের পর আমরা এখানে দশমিক দিয়ে নিলাম, আনলাম 3 কেটে, তাহলে 243। 243-এর মধ্যেও তো আমাদের কি 243-এর মধ্যে 1000 যায় না, যার জন্য অঙ্কটাকে চালিয়ে নেওয়ার জন্য আমরা কী করব? একটা শূন্য প্রয়োগ করব। না, 243-এর মধ্যে তো 1000 যায় না, কতবার যায়? শূন্যবার যায়। তাহলে শূন্যবার বিয়োগ করলে তো 243-ই রয়ে গেল। এবার অঙ্কটাকে চালিয়ে নেওয়ার জন্য একটা শূন্য দেব, তারপরে আমাদের 2 বার যাবে, তাহলে কত হলো? 2000। 4 বার যাবে 4000, 3 বার যাবে 3000। তাহলে উত্তরটা আসলো, উত্তর ভাগফল 0.0243, 0.0243, এটা দশমিক। ঠিক আছে? তাহলে এভাবে আমি কিন্তু শর্টকাট তোমাকে এইটা দেখাইছি, এইভাবেই তোমরা বুঝতে পারবে এটা। তারপরে আমরা ব্যাখ্যা করে দেখাইলাম আবার। ঠিক আছে? তাহলে এটা মুছে দিই, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই খুব দ্রুত। আর ভিডিওটা কিন্তু অলরেডি বড় হয়ে যাচ্ছে, কয় মিনিট হয়েছে জানি না যদিও, কিন্তু তারপরও আমি আরও একটু আর কয়েকটা অঙ্ক আছে খুব শর্টকাট দেখাবো, একদম দৌড়ের মধ্যে কয়েকটা অঙ্ক দেখাবো তোমাদেরকে। কারণ আমি বলছি তোমাদেরকে এই 76 পৃষ্ঠাটা শেষ করে যাব যদিও আজকে। তাহলে দেখো এরপর আমাদের 1 নাম্বার, 10 মিনিটের মধ্যে এটা শেষ করব। 1 নাম্বার এখানে দেওয়া আছে, নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দ্বারা ভাগ করুন। 2.8। তাহলে 2.8কে 10 দ্বারা ভাগ করতে বলছে। তাহলে 2-এর মধ্যে তো যায় না, শূন্যবার যায়, থাকে বিয়োগ করলে 2। দশমিকের পর 8 কেটে নিয়ে আসলাম, দেখে এখানে দশমিক দিয়ে দিলাম, তাহলে এখানে 2 বার যায় 8 8 শেষ। সুতরাং ভাগফল 0.28। আবার এইটাকেই 2.8কে আবার 100 দ্বারাও ভাগ করতে বলছে। তাহলে আবার 2.8 ভাগ 100। তাহলে এখানে আমরা কিভাবে করতে পারি বলতো? কত হতে পারে? 2টা শূন্য, তার মানে এই দশমিকটা আমাদের সমান সমান, আমরা একবারে বলে দিই। দেখো
দুই ঘর পর এই দশমিকটা কোথায় চলে আসবে? এখান থেকে 2 ঘর পর এখানে চলে আসবে, এখানে দশমিকটা আসবে। তাহলে এখানে এক ঘর আছে, তাহলে আরেক ঘর নাই, এজন্য দিয়ে দিলাম 0। ঠিক আছে, অর্থাৎ এই দশমিকটা কাটা চলে যাবে। কিন্তু তোমরা তার এরকম কাটাকাটি করবা না, তোমরা এটাও কিচ্ছু করবে না, তোমরা করবে কি 2.8 ভাগ 100 সমান সমান তোমরা লিখবে 0.028, শেষ। এটাই আনসার। অথবা এরকম করে ভাগ করে দেখাই দিতে পারো। ঠিক আছে, এবারে 2 নম্বর অঙ্কটা। 2 নম্বরে বলছে 4কে 10 এবং 100 দ্বারা ভাগ করো। ঠিক একইভাবে দেখো, আমরা 10 দ্বারা কাকে ভাগ করব? 4কে। 4কে 10 দ্বারা ভাগ করলে কত হয়? 0 বার যায়। তাহলে এখন দশমিক দিব, একটা দশমিকের পরিবর্তে এখানে একটা 0 দিব। এবারে এই 40কে 10 দ্বারা ভাগ করলে কত হয়? 4 10 40। ঠিক আছে, উত্তর ভাগফল 0.4। তার মানে আমার এই অঙ্কটা ছিল কি, 4কে 10 দিয়ে ভাগ করছি, 4-এর ডান পাশে একটা দশমিক ছিল, কিছু ছিল না মানেই তো এখানে একটা দশমিক ছিল, তাহলে এই দশমিকটা 4-এর বাম পাশে এক ঘর বামে চলে আসছে। এখন যদি এইটা কি 100 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? দশমিকটা 2 ঘর বামে চলে আসবে। তাহলে ঠিক একইভাবে দেখো, আবারও যদি বলি 4 ভাগ 100 সমান সমান কত হবে? এই 4-এর ডান পাশে এখানে একটা দশমিক আছে না, কিছু নাই মানে তো দশমিক আছে, তাহলে এই দশমিকটা এক ঘর 2 ঘর বামে চলে আসবে। তাহলে 4, তার বামে আরও একটা 0 দিলাম, তাহলে 2 ঘর হলো, তার বামে আসবে দশমিক। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা 0 দিয়ে দেবো, এটি আনসার। ঠিক আছে, এগুলি আর এই ফোটাফাটি এগুলি দেবো না আমরা। 4কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে এরকম হবে, অথবা তোমরা এইভাবে ভাগ করে দেখবা, তাতে একই রেজাল্ট আসবে। আমি কিন্তু 10 দিয়ে দেখাচ্ছি, 100 দিয়ে দেখাচ্ছি না। ঠিক আছে, একইভাবে দেখো 20.3কে, 3 নম্বর অঙ্কটা। তিন নম্বর অঙ্কে এখানে আছে 20.3কে 10 দ্বারা ভাগ, তার মানে 20.3কে কত? 10 দ্বারা ভাগ, তাই না? এটাকে আমি সরাসরি যদি করি, তাহলে এখানে এই একটা 0 আছে মানে এই দশমিকটা এক ঘর বামে চলে আসবে, অর্থাৎ 2.03, শেষ। অথবা আর এটাকে যদি আবার 100 দ্বারা ভাগ করি, 20.3কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? এই দশমিকটা এক ঘর 2 ঘর বামে চলে আসবে, তার মানে 0.203। তাহলে দশমিকটা বাম পাশে একা না থেকে এখানে একটা 0 দিয়ে দেওয়া ভালো, এটাই আনসার। তবে এটাকে আমি করেও দেখাই না হয়। দেখো, 100 দিয়ে 20.3কে যদি ভাগ করি, 20-এর মধ্যে তার 100 যায় না, 0 বার যায়, তাহলে এখানে 0 বিয়োগ করলে হলো 20। আনলাম এই দশমিকের ডান পাশের 3 আছে, 3 কেটে নিয়ে আসলাম, যার জন্য দশমিক এখানে দিয়ে দিলাম। 203-এর মধ্যে 100 কতবার যায়? 2 বার। বিয়োগ করলে থাকে 3, তাই না? এখন তাহলে এখানে 3, তাহলে অঙ্কটাকে চালিয়ে নেওয়ার জন্য আমরা একটা 0 দিলাম, কিন্তু একটা 0 দেওয়াতেও কিন্তু ছোট হয়ে গেল। তখন কি করবো? এখানে 0 দিয়ে ওখানে 0 দিলে এখানে 0 বার যায়, তাহলে থাকে বিয়োগ করলে 30। এরপর অঙ্কটাকে চালিয়ে নেওয়ার জন্য আরও একটা 0 দিলাম, তাহলে এখানে আবার দেব 3 বার, 3 100-তে 300। তাইলে অঙ্কটা ভাগফল 0.203 অ্যান্সার। তাহলে এভাবে আমাদের সবগুলো অঙ্ক কিন্তু আমরা সমাধান করে ফেলতে পারি খুব সহজভাবে। এবারে দেখো, এই 76 পৃষ্ঠার একদম নিচে আর কয়েকটা অঙ্ক রইল, কিন্তু এই অঙ্কগুলো আমি পরবর্তী দিন অনুশীলনীর অঙ্ক করানোর সময় এগুলি দেখিয়ে দেবো, অথবা এগুলি তোমরা নিজেরাই বাসায় করবে, এগুলি আশা করি সবাই পারবে। এগুলি খুব সহজ অঙ্ক একবারে। আমরা যেমন দেখো, একদম এখানে নিচে কয়েকটা অঙ্ক দেওয়াই আছে, আমি খুব শর্টকাট না হয় 2 মিনিটের মধ্যে দেখিয়েই দিই, কারণ 76 পৃষ্ঠাটাকে আর না রাখলাম। এখানে যেমন 3-এর 1 এখানে দেওয়া আছে 2.45 ভাগ 10।
এটা কত হবে? এই 10 মানে একটা শূন্য, তাহলে এই দশমিকটা বাম দিকে চলে আসবে, 0.245 শেষ। অথবা তোমরা ওইরকম ভাগ করে দেখাইতে পারো। তারপরে আছে 2 নম্বরে আছে 6.3 ভাগ 10 সমান সমান এই দশমিকটা এক ঘর বামে চলে আসবে, অর্থাৎ 0.63। 3 নাম্বারটা আছে 9 ভাগ 10, তার মানে এখানে তো আমাদের কিছু নাই, মানেই দশমিক এখানে আমাদের, তাই না? তাহলে এটা এক ঘর বামে চলে আসবে, 0.9। 4 নাম্বারটা এখানে কি আছে? 8.7 ভাগ 100, তার মানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য মানে এই দশমিকটা 2 ঘর বামে আসবে। তাহলে 8 বাম পাশে আর একটা শূন্য দিলাম, তারপরে দশমিক আসবে, কারণ এই যে 8 আছে, 8-এর পর আর কি, এখন আরেকটা দিয়ে দিলাম শূন্য, তারপর এখানে একটা শূন্য দিয়ে 7। 5 নাম্বারটা কি হবে? 0.3 ভাগ 100, তার মানে দেখো এই 3-এর বাম পাশে শূন্য আছে, তাই না? 3 এখানে দশমিকটা এখানে আছে, তার মানে এই দশমিকটা আরও 2 ঘর, 1 ঘর 2 ঘর বাম দিকে চলে যাবে। তার মানে 3-এর এখানে শূন্য আছে, তাই না? কিন্তু এখান থেকে 1 ঘর 2 ঘর বামে চলে আসবে, তাহলে বামে দশমিকের আগে আর একটা শূন্য দিয়ে দিই। 6 নাম্বার লাস্ট 24 ভাগ 100, তার মানে কত হবে? এই দুইটা শূন্য মানে 24-এর এই পাশে আমাদের দশমিকটা চলে আসবে, 2 4। এখন আমি এতক্ষণ যে ভাগ অঙ্কগুলো করে দেখালাম, সেই একই নিয়মে সবগুলোকে ভাগ করলে, উপরে নিচে ভাগ করলে দেখবে এই রেজাল্টগুলোই পাবে। তাহলে তোমরা শর্টকাট এই অঙ্কগুলোকে এভাবেও করতে পারো। অনেক সময় তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, তখন তোমরা এইভাবেই করে দেবে। আবার কখনো কখনো তোমাদের অঙ্কগুলোকে আসে, যদি 5 মার্কসের একটা অঙ্ক আসলো, যদি যে 5 মার্কসের একটা অঙ্ক আসলো যে এটাকে ভাগ করে দেখাও, তখন তুমি উপরে নিচে ভাগ করে দেখাবে, অন্যথায় ভাগ করে দেখানোর দরকার নাই, কারণ এগুলি সাধারণত শর্ট কোশ্চেনে থাকে। আর সরাসরি মানটা বসায় দেবে, অবজেক্টিভের মতো আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এই তো আজকে 75 এবং 76 পৃষ্ঠা 2 পৃষ্ঠা যতগুলো অঙ্ক ছিল সবগুলো সমাধান করে দিলাম। আগামী ক্লাসে তোমাদের অনুশীলনীর অঙ্কগুলো করাবো, একদম খুবই গুরুত্বপূর্ণ। অনুশীলনীতে অনেক অঙ্ক আছে, সবগুলো আমরা আশা করি 2-3টা ক্লাসের মধ্যেই শেষ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা সেই অনুযায়ী বাকি অঙ্কগুলো, আগের অঙ্কগুলো যা যা করছি সেগুলি সমাধান করো। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে এই ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।